আজকে আমি চলে এসেছি প্রতি বছরের ন্যায় এবছরেও বিধানসভা 2023-এর যে পুষ্পমেলা, সেই পুষ্পমেলাতে আমরা দেখতে পাবো বিভিন্ন রকমের ডালিয়া ফুলের সাজানো বাগান, এছাড়া বিভিন্ন রকমের চন্দ্রমল্লিকা, যেখানে থাকবে পমপন, যেখানে থাকবে জায়েন্ট এবং বিভিন্ন রকমের সবজি ছোট্ট ছোট টবের মধ্যে কীভাবে পারফর্ম করছে, বিভিন্ন রকমের ফল, তারই সাথে থাকবে বিভিন্ন রকমের অসাধারণের বনসাই। দূর দূরান্ত থেকে শিল্পীরা তাদের সেই সৃষ্টিকে এই বিধানসভার প্রাঙ্গণে বয়ে নিয়ে এসেছে শুধুমাত্র আমাদেরকে আনন্দ দেওয়ার জন্য। তো চলুন আমরা প্রত্যেকটা ফুল ফলের গাছ সাথে সবজির বাগান ভালো করে সুন্দর করে দেখে নিই এবং এই ভিডিওর মাধ্যমে আমি সমস্তটাই আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। তো অন স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন যে রং বেরঙের ডালিয়া আস্তে আস্তে এগিয়ে চলেছে। তো চলুন এভাবে আমরা দেখে নিই। এখানে বিভিন্নভাবে কম্পিটিশানটা হয়, অর্থাৎ গ্রুপে কম্পিটিশান হয়, যেখানে থাকে 3টের গ্রুপ, 5টার গ্রুপ এবং 10টার গ্রুপ। আমরা দেখতে পাচ্ছি যে ফুলগুলো কত সুন্দর, কত পরিশ্রম করলে এই লেভেলের ফুল পাওয়া যায়, সত্যি অসাধারণ। এক একটা ফুলের রং যেন মনে হবে যে তুলি দিয়ে আঁকা হয়েছে। কাছ থেকে দেখলে ক্যামেরায় কতটা নিতে পারছি সেটা আমি জানি না, তবে সত্যি প্রত্যেকটা রং একদম ন্যাচারাল কালার, দেখলে মুগ্ধ হয়ে যাবে। এবার আমরা চলে যাচ্ছি চন্দ্রমল্লিকা পমপন। এক একটা গাছ দেখতে পাচ্ছি সেখানে 500, 700, 1000 ফুল ফুটে আছে। তো চলুন আমরা এবার আস্তে আস্তে সমস্ত ফুলগুলোকে দেখে নেওয়ার চেষ্টা করি। আমি দেখাচ্ছি, এখানে দেখুন 5টার গ্রুপ, অর্থাৎ 5টা গাছকে বসাতে হবে, সেইভাবেই কিন্তু কম্পিটিশানটা হবে। কল্যাণী পৌরসভা গাছ এনেছে দেখতে পাচ্ছি, এটা সেকেন্ড প্রাইজ লাভ করেছে। এটা 10টার গ্রুপ। এটা দেখুন কি সুন্দর লাগছে, কত সুন্দর সাজানো হয়েছে। এটাও কল্যাণী পৌরসভা, কল্যাণী নদিয়া। এটা কলকাতা পৌরসভা থেকে আনা হয়েছে, তো এটাও ভারী সুন্দর লাগছে। এটা 15টার গ্রুপ সম্ভবত। যারা আসতে পারছেন না তারা এই ভিডিওটাকে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, কারণ টোটাল যে ফুলের যে উৎসব টোটালটাই এই ভিডিওর মধ্যে কভার করা হয়েছে। এরপরে আমরা চলে যাচ্ছি বিভিন্ন রকমের ঔষধি গাছ। দেখুন হাড়জোড়া গাছ, ছোট্ট ছোট্ট টবের মাধ্যমে এগুলো কিন্তু এত সুন্দর একটা লুক দেওয়া হয়েছে, জাস্ট অসাধারণ। না এলে বা না দেখলে আমরা কল্পনাই করতে পারবো না। তুলসী গাছটাকে দেখুন, জাস্ট মনোমুগ্ধ করা। এরপরে চলে যাচ্ছি আমরা বিভিন্ন রকমের বাহারি পাতা গাছ। প্রত্যেকটা কালার দেখুন, আর গাছের যে হেলদি চেহারা সেটা আপনাকে সহজেই আকৃষ্ট করবে। পলিয়াস, প্রত্যেকটা পাতা পুরো ঝকঝক করছে, প্রকৃতির সৌন্দর্যে পুরো মেতে উঠেছে আজ এই বিধানসভার প্রাঙ্গণ। সত্যি অসাধারণ, না এলে হয়তো কল্পনাই করতে পারতাম না যে এত সুন্দর শিল্পীর যে সৃষ্টি সেটা সত্যি মনোমুগ্ধ করা। আমরা এখন ঢুকে পড়েছি বনসাইয়ের জগতে। তো দেখুন কীভাবে বনসাইগুলোকে শিল্পীরা কত সুন্দর বছরের পর বছর তৈরি করে আজকে এই বিধানসভা প্রাঙ্গণে এনেছেন এবং সাথে দিয়েছেন অকৃত্রিম সৌন্দর্য, যেটা হয়তো আমরা কোনোভাবেই উপলব্ধ করতে পারবো না যতক্ষণ আমরা এই জায়গায় না আসছি বা ভিডিওগুলোকে সঠিকভাবে দেখছি। তো শুধু তাই নয়, যারা বনসাই করতে ইচ্ছুক বা যাদের ইচ্ছা যে আমরা আগামীতে বনসাই করব, তো তাদের কিন্তু এই ধরনের গাছগুলোকে অবশ্যই দেখা উচিত, কারণ এইখানেই আসল
গ্রামার লুকিয়ে থাকে। প্রত্যেকটা গাছ তার যে স্টাইল, তার যে ধরন, সেগুলো আমরা বুঝতে পারবো। সেখানে বিভিন্ন রকমের আমরা দেখেছি যে বনসাইয়ের ধরন আছে, ভ্রুম আছে। তো এটা দেখুন, এটা হচ্ছে আপনার, এটা ভ্রুমেরই একটা স্টাইল বলা যেতে পারে। তারপরে ক্যাসকেড আছে, সেমি ক্যাসকেড আছে। এইটা দেখুন, এটা অশ্বত্থ গাছ। যে অশ্বত্থ গাছ আপনার বাড়ির আশেপাশে বেড়ে ওঠে, সেই গাছটাকে কত সুন্দর সাজানো হয়েছে। এটা দেখুন, ছোট্ট টবের মধ্যে ফরেস্টের রূপ দেওয়া হয়েছে। জাস্ট অসাধারণ, দেখে মনে হবে যে অনেকগুলো গাছ সারিবদ্ধভাবে আছে। তো শিল্পী স্বপন রায় সুন্দর প্রকৃতির যে রূপ, সেটা ছোট্ট টবের মধ্যে তুলে ধরেছেন। রয়েছে মিনি বনসাই। দেখুন, ছোট্ট ছোট্ট গাছকে সেই ছোট্ট টবের মধ্যেই কিন্তু দীর্ঘদিন ধরে পরিচর্যা করে আজকে এই সুন্দর লুক দেওয়া হয়েছে। জাস্ট অসাধারণ। জাস্ট মনোমুগ্ধ করা, না দেখলে জাস্ট কল্পনাই করতে পারবেন না। এরপরে আমরা চলে যাচ্ছি বিভিন্ন রকমের ক্যাকটাস, ইনডোর প্ল্যান্ট। ক্যাকটাস এবং ইনডোর প্ল্যান্ট এখানে কিন্তু পুরো এই যে ব্যারিকেডটা দেখতে পাচ্ছি, এই জায়গায় সাজানো আছে। আমরা দেখতে পাচ্ছি স্যাকুলেন্ট, বিভিন্ন রকমের ক্যাকটাস। এগুলো ভীষণ ভ্যালুয়েবল গাছ এবং এর মূল্য অনেকটাই বেশি। তো সেই গাছও এখানে কিন্তু স্থান পেয়েছে, তার সৌন্দর্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এরপরে আমরা চলে যাচ্ছি সিজন ফ্লাওয়ারের দিকে। দেখতে পাবো সেখানে রুটবেকিয়া, যার অপরূপ সৌন্দর্য পুরো বাগানকে মাতিয়ে তুলেছে। তার সাথে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন রকমের সিলোসিয়া, যে সিলোসিয়ার দৈর্ঘ্য 3.5 থেকে 4 ফুটের। আমরা এরই মধ্যে দেখতে পাই পিটুনিয়া, দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের পিটুনিয়া। তাদের যে অসাধারণ যে রং, সেই রঙে কিন্তু মাতিয়ে তুলেছে পুরো বিধানসভার প্রাঙ্গণকে। এই দেখুন, এই সিলোসিয়া, এটা কিন্তু একদিনের গাছ নয়, দীর্ঘদিনের পরিশ্রমের ফল কিন্তু আজকের এই সিলোসিয়া। একটা গাছের দৈর্ঘ্য আমরা দেখতে পাবো 4 ফুট বা 3.5 ফুট, কোনোটা 2.5 ফুট। জাস্ট অসাধারণ, মাতিয়ে রেখেছে পুরো বাগানকে। আমরা দেখে নেব সেই সৌন্দর্য। আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি গাঁদা ফুল গাছের দিকে। তবে ফুলের যে অ্যাকচুয়াল রং, সেটা ক্যামেরার সাহায্যে নেওয়াটা খুবই কঠিন ব্যাপার। আর যেহেতু আমরা মোবাইলের সাহায্যে ভিডিওটা করছি, সেক্ষেত্রে আরও চাপ। তো যতটা পারছি নেওয়ার চেষ্টা করছি। এরপরে আমরা চলে যাব রং বেরঙের গোলাপ। একটা গোলাপ গাছের দিকে তাকিয়ে দেখুন যে সেখানে ফুলের বাহারটা, সেখানে কম বেশি 100টা 150টা বা কোনোটায় 200টা ফুল ফুটে আছে। এবং ফুলের যে কোয়ালিটি, সেটা দেখলে আপনি জাস্ট অবাক হয়ে যাবেন। মানে এত সুন্দর, প্রত্যেকটা পাতা পুরো জল জল করছে। সত্যি শিল্পীর যে সৃষ্টি, সেটাকে কুর্নিশ জানাতে হয়, কারণ এটা এক দিনের ব্যাপার নয়। বহুদিন ধরে শিল্পী কিন্তু নিজেকে নিরলস পরিশ্রমের মাধ্যমে এই গাছকে আজকে এত সুন্দর ফুল ফোটাতে পেরেছে। এবং আমরা সেই সৌন্দর্য আমাদেরও দেখার সৌভাগ্য হয়েছে। দেখুন, জাস্ট অসাধারণ। এবং প্রত্যেকটা গোলাপের যে কালার, যেটা আপনাকে সহজেই আকর্ষিত করবে। প্রত্যেকটা গাছ দেখার মতো, অজস্র ফুল। কিছু কিছু গাছে এখনো কুঁড়িগুলো কিন্তু ফোটেনি। এই একটা জাস্ট সাদা গোলাপ দেখুন।
এই গাছটাতে অজস্র গোলাপ ছড়িয়ে ছিটিয়ে আছে। এই গোলাপটা একটু নতুন ধরনের, বেশ ভালো লাগলো। আর.এস. আগারওয়াল এই যে শিল্পী, এই গাছটাকে দেখুন, জাস্ট চোখ জুড়িয়ে যাবে। আশিস অধিকারীর এই গাছ তিনটেকে দেখুন, জাস্ট পাতা কম বলে মনে হচ্ছে, ফুল বেশি পাতা কম বলা যেতেই পারে। এই গাছটাও ভারী সুন্দর। তো প্রত্যেক বন্ধুদের একটা কথাই বলতে চাই, যদি ভালো মানের ফুল করতে চান তাহলে আপনাদের কিন্তু এই ধরনের শোয়েতে অংশগ্রহণ করতে হবে, আসতে হবে, বুঝতে হবে। প্রয়োজনে বিভিন্ন শিল্পীর সাথে কথা বলুন, তাদের সেই ছোট্ট ছোট্ট টিপসগুলো ফলো করুন এবং সেগুলোকে জানার চেষ্টা করুন যে এক একটা গাছে এই পরিমাণ ফুল আনা সম্ভব। সেখানকার সোশ্যাল মিডিয়া সম্পর্কে জানুন, বা কী ধরনের খাবার প্রদান করলে এই ধরনের ফুল আসবে, একটা গাছে কি পরিমাণ ব্রাঞ্চ আনা দরকার, সমস্ত কিছু কিন্তু এখানে না এলে বুঝতে পারবেন। এরপরে আমরা চলে যাব অর্কিডের দিকে। এখানে অর্কিড খুব একটা বেশি আসেনি, তবে যে কটায় এসেছে প্রত্যেকটাই কিন্তু অসাধারণ। আর অর্কিডের রং আমরা জানি, সেই রঙের জন্যই অর্কিড বিখ্যাত। দেখুন, সেটা আমরা দেখতেই পাচ্ছি যে প্রত্যেকটা রং কিভাবে ফুটে আছে। এরপরে আমরা চলে যাচ্ছি চন্দ্রমল্লিকা জায়েন্টের দিকে। এখানেও দেখুন একইভাবে কিন্তু গ্রুপে হয়, কোনোটা 10টার গ্রুপ, 15টার গ্রুপ, এভাবে কিন্তু সাজাতে হয় এবং সেখানে বিভিন্ন বিশেষজ্ঞরা থাকেন, ফুল বিশেষজ্ঞ, যারা প্রত্যেকটা গাছের পাতা বা গাছের পাপড়ি দেখে কিন্তু চুল ছেঁড়া বিশ্লেষণ করে সেখানেই কিন্তু ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ডের যে শিরোপা সেটা তুলে দেন। তো পুরো মাঠ জুড়ে আমরা দেখতে পাচ্ছি সেই চন্দ্রমল্লিকা জায়েন্টের যে মেলা চলছে বা যে শাড়ি, সেটা আমরা দেখতে পাচ্ছি। এবার আমরা চলে যাব সবজির বাগানের দিকে, যেখানে শিল্পীরা ছোট্ট ছোট্ট টবের মধ্যে ফলিয়েছে বিভিন্ন রকমের সবজি। তো চলুন আমরা সেই সবজির সৌন্দর্য উপভোগ করি। দেখুন লঙ্কা গাছ, সেখানে দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের লঙ্কা গাছ এবং অজস্র লঙ্কা ধরে আছে। দেখুন এক একটা গাছেতে শতাধিক লঙ্কা ধরে ঝুলছে। ছোট ছোট টব, দেখুন জাস্ট অসাধারণ। টমেটো আছে দেখতে পাচ্ছি আমরা, ব্রোকলি আছে, বাঁধাকপি আছে, ফুলকপি আছে, লাউ দেখতে পাচ্ছি আমরা, ফুলকপি, বেগুন আছে, ক্যাপসিকাম, দেখুন বেগুন, টমেটো, এক একটা গাছে শতাধিক টমেটো ঝুলছে, কুমড়ো, সিম আছে, এক একটা গাছে বেগুনও বেশ প্রচুর পরিমাণে ধরেছে, চিচিঙ্গা,
এই গাছটা জাস্ট অসাধারণ। দেখুন ছোট্ট একটা গাছে কিন্তু দুটো লাউ ঝুলছে, বেগুন, উচ্ছে করলা, সিম, ওপা, এটা উচ্ছে ঝুলছে, প্রচুর উচ্ছে ধরেছে দেখুন গাছটিতে। তো যারা এই চ্যানেলে প্রথম এলেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনকে টাচ করে অলে প্রেস করে দেবেন, যাতে এইরকম বিভিন্ন রকমের ভিডিও আপনাদের কাছে পরিবেশন করতে পারি এবং যে ভিডিওগুলো দেখে আপনাদের উপকারে আসতে পারে। চলুন দেখা হবে পরবর্তীকালে এইরকমই কোনো ভিডিও।